গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে রান্না করেছিলাম আলু দিয়ে কাচকি মাছের চচ্চড়ি। চলেন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে আমি কাচকি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এবারে আমি আলু কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো। আমি এছাড়া অন্য কোনো মশলার মধ্যে ব্যবহার করিনি এবং মরিচের গুঁড়োটা আমি একটু বেশি নিয়েছিলাম, যে আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই। তো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছিলাম। ও এর মধ্যে আমি আরও একটু সয়াবিন তেল ব্যবহার করেছিলাম, যেটা ভিডিও করা হয়নি। যাক, ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে সুন্দর করে। মেখে নেওয়ার পর আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবং তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। একটু হালকা ভাজার পরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে পাতলা করে মেলে দিতে হবে, যাতে সব মাছগুলোই কড়াইয়ের গায়ে লেগে থাকে এবং ভালোভাবে ভাজা ভাজা হয়। দেখেন মাছগুলো ফোটা শুরু করেছে। এটা ঢাকতে হবে না কিছুক্ষণ, যেহেতু আলুটাও কুচি করা এবং মাছগুলো ছোট, এমনিতেই হয়ে যাবে। ভাজা ভাজা করব। আমি কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিচ্ছিলাম। দুই পিঠটা লাল লাল করে ভেজে নেব আমি মাছটাকে। দেখেন ওই যে লাল লাল হয়ে আসছে। তো এভাবে আমি অল্প আঁচে, মানে খুবই কম আঁচে আমি মাছটাকে রান্না করব। তো আমার মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে। দেখেন পুরো লাল লাল হয়ে আসছে মাছটা, কোনো ঝোল নেই, একেবারে শুকনো শুকনো ভাজি করেছি। তো আমি নামিয়ে নিয়েছি মাছটা। আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে মাছটার স্বাদ আরও বেশি হয়। দারুণ খেতে হয়েছিল কিন্তু মাছটা। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন। ওকে, বাই।